আসসালামু আলাইকুম। রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ষষ্ঠ থেকে যারা সপ্তম শ্রেণীতে উঠবে তাদের জন্য যে সিলেবাস সেটা আমি এখানে তুলে ধরছি। ঠিক আছে, এখানে দেখতেই পাওয়া যাচ্ছে সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্ন। তার আগে আমি বলে দিই এখানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ। প্রথমে কি রয়েছে? প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে? বাংলা। দেখো বাংলায় কত কি থাকছে তোমরা একটু দেখে নাও। বাংলায় থাকছে দেখো তোমাদের জন্য, ইংরেজিতে থাকছে 100 মার্ক, টোটাল মার্ক হচ্ছে 100, বাংলায় 15, ইংরেজিতে 20, গণিতে 20, বিজ্ঞান 20, সমাজবিজ্ঞান 15, সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতা 10। ব্যাকরণ, বাংলা ব্যাকরণে কি থাকছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কি থাকছে বাংলা ব্যাকরণে। বিসর্গ সন্ধি থেকে শুরু করে শব্দের গঠন, শ্রেণীবিভাগ থেকে শুরু করে একেবারে থেকে যাচ্ছে কি আহ সবগুলিতে শব্দরূপ, শব্দ বিভক্তি, তারপরে রয়েছে দেখো পদান্তর, সমচায়িত ভিন্নার্থক শব্দ, বিপরীত শব্দ, একই শব্দের দুটি ভিন্ন অর্থ ইত্যাদি থাকছে। তাহলে এইগুলো হয়ে যাচ্ছে তোমার বাংলা ব্যাকরণের অংশ। আর একটা যেটা থাকছে সেটা হচ্ছে বোধ পরীক্ষণ। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা। ওকে, এবার ইংলিশে কি থাকছে? ইংলিশে তোমরা দেখতে পাবে, ইংলিশে কিন্তু বোধ পরীক্ষণ থাকবে অবশ্যই। ঠিক আছে, ইংলিশে কি থাকবে? বোধ পরীক্ষণ। দেখো বোধ পরীক্ষণে কি কি থাকছে? দেখো বোধ পরীক্ষণে থাকছে, দেখো এই জিনিসগুলো আনসিন যেটাকে আমরা বলছি সেটাকে বোধ পরীক্ষণ বলছে। ইংরেজিতে কি থাকছে? ইংরেজিতে বা গ্রামারে কি থাকছে? ইংরেজি গ্রামারে থাকছে এইগুলো। ঠিক আছে, আর্টিকেল থাকবে, নাউন অ্যান্ড ইটস কাইন্ডস থাকবে, প্রোনাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, প্রিপোজিশন থাকবে, নাম্বার, জেন্ডার, টেন্স, টেন্সের কি কি থাকবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং কাইন্ডস অফ সেন্টেন্স, কয় ধরনের সেন্টেন্স। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে ভোকাবুলারি। ঠিক আছে, এই ভোকাবুলারি কিন্তু দেখতে পাচ্ছ, প্রিফিক্স, সাফিক্স, অপোজিট ওয়ার্ডস, অ্যান্টোনিমস, সিনোনিমস এগুলো থাকবে। এরপরে চলো দেখো গণিতে কি থাকছে। গণিতে তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে, যে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তক অর্থাৎ গণিত প্রভার ষষ্ঠ শ্রেণী, যেটা অধ্যায় 1 থেকে একেবারে থাকছে 16, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা পর্যন্ত থাকছে। ওকে, আচ্ছা এবার থাকছে কিসে? বিজ্ঞান বা পরিবেশ। দেখতে পাচ্ছ বিজ্ঞান বা পরিবেশ কি রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছ কি রয়েছে, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, শিলা ও খনিজ পদার্থ, মাপযোগ বা পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা, তরল ও গ্যাসীয় পদার্থের বিস্তৃতি ও গতি, মানুষের শরীর, এগুলো হচ্ছে বিজ্ঞান। আর ভূগোল ও ইতিহাসের কি থাকছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, কি কি থাকছে? এখানে হচ্ছে ইতিহাসের রয়েছে পাঠ্যপুস্তক ঐতিহ্য ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায়, অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে ষষ্ঠ অধ্যায়, সাম্রাজ্য বিস্তার ও শাসন পর্যন্ত। ওকে, এবার তোমরা দেখো এখানে কি থাকছে ভূগোলের। ভূগোলে দেখো রয়েছে আকাশ ভরা, সূর্য, তারা, তারপরে পৃথিবী কি গোল, তারপরে তুমি কোথায় আছো, পৃথিবী আবর্তন, জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, আমাদের দেশ ভারত থেকে সাধারণ পরিচয় থাকছে, ভারতের প্রকৃতি, নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ থাকছে। তারপর থাকছে দেখো কি সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতা থেকে এইগুলো থাকছে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো ইসলামিক, আহ, এখানে ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান, সাম্প্রতিক প্রসঙ্গ, খেলাধুলা, মানসিক পদস্থ ইত্যাদি থাকবে, এবং কি ধরনের থাকবে সেটা তোমরা বলেছি। হ্যাঁ, তোমরা যদি প্রশ্ন চাও তাহলে তোমাকে এই প্রশ্নগুলো অবশ্যই পরবর্তী ভিডিও দিব। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে। ঠিক আছে, আর না হলে তোমাদের অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারো ওয়েবসাইটে গিয়ে www.alaminmission.org তে গিয়ে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই যদি আরও দীর্ঘায়িত নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং তো অবশ্যই তোমাদের ভালো লাগার বিষয়টা জানাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।